আমার ব্যাকগ্রাউন্ড দেখে অর্থাৎ আমার পেছনে বাবার মূর্তি দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। আমি এসেছি রেপাড়া শিব মন্দির, পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য, পূর্ব মেদিনীপুরের গর্ব সেই রেপাড়া শিব মন্দিরে। আর এখানে কিন্তু আজকে রয়েছে 17 জনের পৈতে বিয়ে অর্থাৎ উপনয়ন। চলুন বামুন ঠাকুরের কাছে জেনে নিই যে উপনয়ন কি। পৈতে বিয়ে না উপনয়ন? আজকে উপনয়ন হচ্ছে একসঙ্গে। এই যে উপনয়ন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি? মানে একটা ছেলের কাছে কি একটা ব্রাহ্মণ এটা হচ্ছে ব্রহ্মচর্য পালনের প্রথম ধাপ। আচ্ছা, এটা হচ্ছে উপবিত পড়ানো হচ্ছে। এই উপবিতের দ্বারা তারা ব্রহ্মচর্য পালন করে ব্রাহ্মণ সমাজে অগ্রণী ভূমিকা পালন করবে। আচ্ছা। তো এখানে কতজন মানুষ আজকে? আজকে 14 জনের উপনয়ন হচ্ছে, উপবিত ধারণ করানো হচ্ছে। আচ্ছা, তো এরপর প্রাচীন শিবালয়ে। আচ্ছা, তো এর দ্বারা এনারা কি পুজো এবার পুজো পাঠ করতে এবারে পারবে? এরা ব্রহ্মচর্য পালন করে এই পুজো লাইনে ব্রাহ্মণ হিসেবে গণ্য হবে। আচ্ছা গণ্য হওয়ার তার যে সংস্কার করানো হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনি। রেপাড়া শিব মন্দিরে যখনই কোনো ভালো বড় অনুষ্ঠান হয় আমাকে কিন্তু ওনারা ডাকেন ভালোবেসে। আর এটা আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া। আর এবারে ওনারা ডেকেছিলেন যেহেতু এতগুলো পৈতে বিয়ে ছিল। আমরা জানলাম কিন্তু পৈতে বিয়ে হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের প্রথম ধাপ, যেখানে কিন্তু ব্রহ্মচর্যে ওনারা প্রবেশ করে। অজয় কুমার দেব শর্মণ, আপনার নাম বলুন। রমেশ চন্দ্র দেব শর্মণ, মদ্ভিজাত কুমারস্য, নামটা কি বললো? অজয় কুমার দেব শর্মণ। এখানে দিন। আচ্ছা, আপনার ফুলটা ওইখানে সব দিন। চলো ওখানে দিন। আচ্ছা, আপনি তুলসী বেল পাতা নিন। তুলসী পাতা বেল পাতা নিন। তুলসী পাতা বেল পাতা নিন। আপনি তুলসী পাতা চারদিকে বিশাল কর্মযজ্ঞ চলছিল আর বাবা এখানে বসে সব কিছু লক্ষ্য করছিলেন। আর দেখো এখানে হোম হচ্ছিল। এটা হলো সনাতন ধর্মের একটা বিশেষ রীতি। যে কোনো পুজো অনুষ্ঠান বা যে কোনো জায়গায় হোম করা হয় এবং এটা ভাবা হয় যে হোম করলে হোমের আগুনে সমস্ত অশুচি যা কিছু রয়েছে সব কিছু শুদ্ধ হয়ে যায়, এমনটা কিন্তু মনে করা হয়। যদি আমি ভুল বলে থাকি কিন্তু আমাকে ধরিয়ে দিই। চৌবন্ন ব্রহ্মচারীকে দান করা হচ্ছে। বলুন, আপনি এতে বলুন। এই উপনয়নে আমাদের শেষ পর্যায়ে চৌবন্ন ব্রহ্মচারীকে দেওয়া হচ্ছে। এই চৌবন্ন তারা ভক্ষণ করবে। আচ্ছা, এবং আজকে আর কোনো খাবে না, তাই তো? আজকে ওই চৌবন্ন এবং ফলমূল এগুলো খাবে। আর দেখো পৈতে বিয়ে কিন্তু এরই মধ্যে পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছিল। আর এনাদেরকে দেখে মনে হচ্ছিল যেন আসল বরের মতো, যদিও পাশে কোনো বউ ছিল না এনাদের। যাই হোক, এরপরে দেখলাম সবাই কিন্তু আসল বরের মতোই সেজে রয়েছে এবং এখানে যেটা চৌরুঅন্ন বলে বলা হচ্ছিল, সবাই কিন্তু পায়েস খেতে দেওয়া হচ্ছিল। আর শুধু পায়েস নয়, আমাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার এলাই আয়োজন ছিল, সেটা তোমাদের এক্ষুনি। তো এটা ছিল আমার পৈতে বিয়ের পুরো ভিডিও। কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফলো করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো আর আমাকে কিন্তু অবশ্যই পরামর্শ দিও যে কী ধরনের ভিডিও না বললেই নয়। আমি একদম সাধারণ বাড়ির ছেলে, তোমাদের ভালোবাসাই আমার ভিডিও বানানোর পুঁজি। সো প্লিজ একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো।